আজকে বাজার থেকে মাছ কিনে নিয়ে আসা হয়েছে। তো এগুলো হলো ফলি মাছ। আমার বিয়ের পর কখনোই বাসায় ফলি মাছ আনা হয় নাই, তো আমি চিন্তা করলাম একটু অন্যরকম মাছ ট্রাই করা উচিত। আর ফলি মাছটার পরে এটা হলো চিংড়ি মাছ, এটা হলো গুঁড়া চিংড়ি মাছটা নিয়ে আসা হয়েছে সবজি শাক টাক দিয়ে রান্না করার জন্য। তো এই চিংড়ি মাছগুলো লাগে, আর এখন বাজারে চিংড়ি মাছ পাওয়া যায় না, যে চিংড়ি মাছের দাম হয়েছে এখন সহজে কেনাও যায় না। তারপর এগুলো আমার ঘরে চিংড়ি মাছটা সব সময় লাগে। আর এই হলো পাঙ্গাস মাছ, এবার একটু ছোট পাঙ্গাস মাছ কিনা হয়েছে, কারণ পাঙ্গাস মাছটা আমার হাজবেন্ড শুধু খায়, আমি তো এগুলো খাই না একদম। আর সাথে একটা রুই মাছ কিনা হয়েছে, রুই মাছে আবার ডিম বের হয়েছে। ডিম বের হতে খুশি হয়েছি, কারণ ডিমটা করলা আর আলু দিয়ে ভাজি করলে অনেক বেশি মজা লাগে। আর এটা ভাজি করে রান্না করে খাওয়া হয়েছে। সাথে একটা কক মুরগিও কিনা হয়েছে, বাসায় মুরগি ছিল না। তো আমি সব কিছু ঢেলে আমার সিঙ্কটাকে পরিষ্কার করে নিতেছি, এইটার মধ্যেই সব কিছু ধুয়ে ফেলবো একবারে। তো প্রথমে আমি পাঙ্গাস মাছটা ধুয়ে নিতেছি। আর ওই যে বেতের জালিটা, ওটা হলো আমার ভাসুর ফরিদপুরের থেকে মানে নিয়ে আসছে। কুলা, তারপর চাল মাপার পট, অনেক কিছুই সে নিয়ে আসছে। কখনো পারলে ভিডিও করে দেখাবো। জিনিসগুলো আসলেই অনেক সুন্দর। ঢাকায় তো এগুলো দেখা যায়, কেনা হয় না, কেউ গিফট করলে মানে ইউজ করা হয়। আর এই যে এখন রুই মাছগুলো ধুয়ে নিতেছি। আর আমি রুই মাছ, পাঙ্গাস মাছ, বড় মাছগুলো একবারে লবণ দিয়ে ধুয়ে ফ্রিজে রাখি না, তাহলে যখন রান্না করি না তখন স্বাদটা থাকে না। এই কারণে আমি 4-5টা এইভাবে ধুয়ে তারপর আমি রেখে দিই। পরে যখন আমি রান্না করি তখন ওগুলো লবণ দিয়ে ধুয়ে রেখে দিই। এই তো সব কিছু আমি গুছিয়ে নিতেছি, কারণ এগুলো না গুছিয়ে রাখলে পরে একবারে সব কিছু একসাথে করে রেখে দিলে ঝামেলা হয়ে যায়। এগুলো আমি প্রতিদিন যতটুকু লাগবে এরকম করে প্যাক করে রেখে দিব। আর এই যে চিংড়ি মাছ, চিংড়ি মাছের ভিতরে অনেক বেশি শামুক ছিল, মেবি শামুকই বলে এগুলো। আর বাইলা মাছ ছিল, এগুলো সব আমি আলাদা করে নিতেছি, না হলে মাছটা যখন রান্না করব গন্ধ এগুলো আসবে, আর শামুক এগুলো থাকলে তো খাওয়াই যাবে না। চিংড়ি মাছটা বেছে আলাদা করে নিলাম। আর ফলি মাছের আঁশগুলো কীরকম শক্ত হয়ে গায়ের সাথে লেগেছিল, তো চিন্তা করলাম এটা একটু লবণ দিয়ে যদি ধুয়ে নেই তাহলে আঁশগুলো মানে নরম হবে। আমি আমার লাইফে ফার্স্ট টাইম ফলি মাছ কাটতেছি, তারপর বুদ্ধি করে যতটুকু পারছি কেটে নিছি। আমার খালা শাশুড়ি আর আমি দুইজন মিলে এটা করছি। এই তো সব কিছু কেটে গুছ করে রেখে